কি ভিউ জুমগড়কে টার্গেট করে আমরা পথ হারাই। সামনের দিকে আগাবো, খালি মেঘ আর মেঘ। আমরা এই জুমগড়টাই থাকলে মূলত পাইন্ডা জমাট বাঁধে দেখা যাইতেছে। বান্দরবন মানেই ভিন্ন এক জগৎ। সবুজে ঘেরা পাহাড়, মেঘের ছোটাছুটি, জুমগড় থেকে মেঘ দেখা, সব মিলিয়ে দারুণ একটা জগৎ বান্দরবন। আজকে আমাদের পাহাড় ভ্রমণের প্রথম দিন। আমরা প্রথমে ঢাকা থেকে রওনা হই আলীকদমের উদ্দেশ্যে, এবং আমাদের প্রথম যে গন্তব্যে যাওয়ার কথা ছিল অনাকাঙ্ক্ষিত কারণে আমরা সেই গন্তব্যে যেতে পারিনি, যার কারণে প্রায় আমাদের পুরোটা দিনই ওয়েস্ট। আমরা আনুমানিক বিকাল ৩টার দিকে আলীকদম থেকে রওনা হই থানচির দিকে। যেহেতু আমাদের কোনো গন্তব্য নেই, তাই ঘুরে বেরোবো যেদিকে দু চোখ দেয় ওই দিকে। সবুজের মাঝে হারিয়ে যাব, আবার সেই হারানো পথকেই নিজেরাই আবার খুঁজবো। আমরা আলীকদম থেকে চাঁদের গাড়ি দিয়ে রওনা হই থানচির দিকে। কিছুটা পথ আমরা গাড়ি দিয়ে যাওয়ার পর আমাদের শুরু হয় ট্রেকিং। তো এই হলো আমাদের গাড়ি। তো আমরা এনে নেমে গেছি, আর আমরা এই রোড ধরে একদম সামনের দিকে আগাবো। আর ভিউটা দেখেন, খুবই চমৎকার একটা ভিউ পিছনে দেখতে পাচ্ছেন। আমরা এখন এই রোড দিয়ে ট্রেকিং করতে করতে আমরা আগাবো, যেহেতু আমাদের কোনো গন্তব্য নাই, একদম আমরা গন্তব্যহীনে বাইরেছি। তো ওই ক্ষেত্রে যেখানে রাইড সেখানেই গাইড, ব্যাপারটা একটু এমন আর কি। পিচ ঢালা কালো রাস্তা, চারদিকে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। সেই সবুজের মাঝে মেঘেদের ছোটাছুটি, সব মিলিয়ে ওই সময়ের ভিউটা ছিল অসাধারণ। আমরা যত দূর হাঁটতেছি ততই চমৎকার ভিউ পাইতেছি। এই পাশের ভিউটা একটু দেখেন, এই চমৎকার একটা ভিউ। ঠিক আমার পিছে খালি মেঘ আর মেঘ। আমরা মূলত এখানে একটা জুমঘর পাইছিলাম, যেহেতু আমরা রাত্রে কোনো থাকার কোনো ইয়ে নাই, তো ভাবছিলাম আমরা এই জুমঘরটাই থাকবো। কিন্তু এন থেকে পানির পর্যাপ্ত সুবিধা আছে, কিন্তু সমস্যা হলো এনে আপনার চুলার ব্যবস্থাটা নাই। তো এনে পাহাড়িরা পানি কীভাবে সংগ্রহ করে এই জিনিসটা একটু দেখেন। এই দেখেন টিন, তো এনে এত দুর্গম এরিয়া, পানির সিস্টেমটা দেখেন। বৃষ্টি পড়লে এনে গর্ত করে রাখছে, এনে মূলত পানিটা জমাট বাঁধে। তো এইটাই লাগা পাহাড়ের ন্যাচারাল পরিবেশ, যেটা দেখতেই পাচ্ছেন পানির সংগ্রহ সিস্টেমটা কীরকম। তো এনে তো পানি উঠানো একটু অসম্ভব। আর এই সামনে জুমঘরটা, এটা আমরা দেখতেছি এনে থাকার ব্যবস্থা হয় কিনা, না হলে আমরা ওই দিকে আগাবো। ওই পাশেও জুমঘর আছে। যত দূর আগেছি ততই অসাধারণ ভিউ। আমার পিসের ভিউটা দেখেন, ভিউ চমৎকার। ওই যে সাঙ্গু নদী দেখা যাইতেছে। তো আমরা মূলত ওই যে ট্রেকিং করতেছি, ওই ট্রেকিং করতে করতে আমরা মূলত ওই যে এই পাড়ে যাবো আর কি, সাঙ্গুর এই পাড়ে। লেট করার দরকার নেই, আমরা আগাইতে থাকি। ওই দিন পাহাড়ে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এবং আমরা যে রোডে আগাইতেছিলাম মূলত ওই রোডে বৃষ্টির কারণে এতটা পিচ্ছিল ছিল যা বলার মতো না। কিন্তু আসলে গন্তব্য বহুদূর, এবং চারপাশের অসাধারণ ভিউ দেখে আমাদের আসলে ক্লান্তি একদমই লাগতেছিল না। মিনিটের মধ্যে আমরা একদম মেঘের ভিতরে প্রবেশ করি, এবং মেঘ চারপাশে আমাদের ঘিরে ফেলে। মেঘের লেগে দেয়া যেতেছে না ভাই। সাবাব ভাই হাত দেন, দেয়া যান আপনারে। আছে আছে আছে, দেয়া যায় না ভাই। ও কি ভিউ, আর কি লাগে জীবনে এমন ভিউ দেখতে পারলে। তখন সূর্যাস্ত হয়ে গেছে, ঠিক অন্ধকার ঘনিয়ে আসছে। এই মুহূর্তে আমরা একটা জুমঘরকে টার্গেট করি, যেন আমরা এই জুমঘরে একটা রাত্রি যাপন করতে পারি। তো আমরা একটা জুমঘর টার্গেট করে যখন আগাতে থাকি, মুহূর্তের মধ্যে অন্ধকার ঘনিয়ে আসে এবং আমরা পথ হারাই। যখন আমরা পথ হারাই তখন একদম অন্ধকার, এবং সেই অন্ধকারের মধ্যে আমরা একটা রাস্তা খুঁজে পাই, এবং সেই রাস্তা ধরে হাঁটতে থাকি। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন হাঁটার পরে আমরা একটা আলোর দেখা পাই, এবং সেই আলোতে পৌঁছানোর পরে আমরা জানতে পারি এটা একটা পাড়া, যার নাম আবুই পাড়া। এবং আমরা সেই পাড়াতেই রাত্রে থাকার সিদ্ধান্ত নেই, এবং আমরা সারা রাতে প্ল্যানিং করি যে আমরা কালকে কোন দিকে যাব এবং কোন দিকে ঘুরবো। আমরা আজকে যে পাড়ায় আছি এই পাড়া থেকে ফুল মুন দেখা যাইতেছে, আর এনে আমাদের রান্না বান্নার আয়োজন চলতেছে। আমাদের আজকে রান্না খিচুড়ি রান্না হইতেছে এখানে। তো এভাবেই চলতেছে আর কি আমাদের ট্যুর। আজকে প্রথম রাত আমরা এখানে কাটাইতেছি। আগামীকাল কই যাবো এটারও কোনো শিওর নাই, আগামীকালকে আসলে বুঝে যাবে কই যাইতেছি আর কি।